রাজনৈতিক পরিমণ্ডল শক্তিশালীকরণে বাংলাদেশকে $29 মিলিয়ন অর্থ সহায়তা দিয়েছে যুক্তরাষ্ট্র, এমনটাই কথা উঠেছে। দেশটির নতুন দপ্তর ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সি গত 16 ফেব্রুয়ারি জানায় বাংলাদেশের জন্য ইউএস এইডের এই সহায়তা বাতিল করা হয়েছে। তবে কারা বা কে এই সহায়তা পেয়েছে সেটি স্পষ্ট করা হয়নি। বাংলাদেশকে $29 মিলিয়ন দেয়া নিয়ে মুখ খুলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাম্প্রতিক সময়ে দেশটির গভর্নরদের নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ট্রাম্প বলেন, বাংলাদেশের রাজনৈতিক পরিমণ্ডল শক্তিশালীকরণে একটি সংস্থার কাছে $29 মিলিয়ন গেছে, যেটির নাম কেউ কোনোদিন শুনেনি। তারা চেক পেয়েছে। আপনারা ভাবতে পারেন। নিউ অন ফুডি 150 টাকা ডিসকাউন্ট টু ওয়েলকাম ইউ। আপনার ছোট সংস্থা আছে, আপনি এখানে 10,000 পান, ওইখানে 1 লাখ পান। আমরা যুক্তরাষ্ট্রের সরকার থেকে $29 পেয়েছি। এই সংস্থায় মাত্র 2 জন কাজ করেন। আমি মনে করি তারা খুব খুশি, তারা খুবই ধনী। কয়েকদিন পর মহান ব্যক্তি হওয়ার জন্য বড় কোনো ম্যাগাজিনে তাদের ছবি প্রকাশ হবে। এ সময় ট্রাম্প আরও বলেন, রাজনৈতিক পরিমণ্ডল শক্তিশালী করতে বাংলাদেশকে $29 মিলিয়ন দেয়া হয়েছে। কেউ জানে না এই রাজনৈতিক পরিমণ্ডল কি, এটির মানে কি। এছাড়া ভারতে ভোট দানে উৎসাহী করতে $21 মিলিয়ন দেয়া হয়েছে বলেও দাবি করেন ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, আর $21 মিলিয়ন যাচ্ছে আমার বন্ধু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে ভোটারদের ভোট কেন্দ্রে আনার জন্য। আমরা ভারতকে এজন্য $21 মিলিয়ন দিচ্ছি। আমাদের ব্যাপারে কি বলবেন? আমিও ভোট কেন্দ্রে ভোটারদের উপস্থিতি চাই। এদিকে বাংলাদেশের কোন সংস্থা যুক্তরাষ্ট্রের কাছ থেকে $29 মিলিয়ন পেয়েছে সেটি এখনো স্পষ্ট নয়। তবে বৃহস্পতিবার ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস এক প্রতিবেদনে দাবি করে, ভারত যুক্তরাষ্ট্রের কাছ থেকে নির্বাচনের জন্য কোনো টাকা পায়নি। তারা বলেছে 2022 সালে বাংলাদেশকে $21 মিলিয়ন দেয়া হয়, যেগুলো প্রথমে 2022 সালের জুলাইয়ে আমার ভোট আমার প্রকল্প এবং পরে নাগরিক প্রকল্পের আওতায় ইউএস এইড এই সহায়তা দেয় বলে দাবি করে সংবাদ মাধ্যমটি। এদিকে বিশ্বের বিভিন্ন দেশকে এতদিন উন্নয়নের জন্য যে আর্থিক সাহায্য দিত যুক্তরাষ্ট্রের উন্নয়ন সংস্থা ইউএস এইড, ক্ষমতায় এসেই তা স্থগিত করেছে ট্রাম্প প্রশাসন। এতে ক্ষতির মুখে পড়েছে বিশ্বের অন্তত 50টি দেশ। শারমিন নিশু, ঢাকা পোস্ট।